আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন ইমানদার ছিলেন সাহাবায়ে কেরাম। ওই বেলাল এত বড় ইমানদার, বেলালের চেহারা তো কালো, এত কুৎসিত, বেলালের চেহারাটা এত কুৎসিত, বেলালের চুলগুলো এলোমেলো, বেলালের জমিনের মধ্যে বাবা নাই, বেলালের জমিনের মধ্যে মা নাই, বেলালের কোনো আত্মীয় স্বজন কেউ নাই। এই বেলাল ওই উমাইয়ার বাসায় কাজ করে, আর সর্বক্ষণ বেলালের জবান দিয়া আহাদ আহাদ নামক শব্দ বাইর হয়। এমন সময় উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল, কার নামের জিকির করো? বেলাল ডাক দিয়া বলে, রে উমাইয়া, এটা আমি আমার মালিকের নামের জিকির করি। তোরে যিনি বানাইছেন, আমারে যিনি বানাইছেন, এরে উমাইয়া, আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, আমি বেলাল তার নামের জিকির করি। বেলাল সাবধান, ওই আল্লাহর নামের জিকির করবি না, কারণ তুই আল্লাহর গোলাম না, তুই হলো আমি উমাইয়ার বড় গোলাম। এরে বেলাল, জবান দিয়া যদি নাম লইতেই চাও, আল্লাহর নাম নেওয়া যাবে না, আমি উমাইয়ার নাম তুই জবান দিয়া নিবি। ডাক দিয়া বলে, উমাইয়া সত্য, মনে করেছো জমিনের মধ্যে আমার কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই। হেরে উমাইয়া, ভালো করে শুনে না, যদিও হয়তো বা এই দুনিয়ার আমি তোর গোলাম, কিন্তু আখিরাতের জিন্দেগির মধ্যে আমি আমার মালিকের গোলাম। এরে উমাইয়া, দুনিয়ার সব কথা আমি তোর মানতে রাজি, কিন্তু তুই যদি আমার আল্লাহর বিরুদ্ধে যদি কথা কও, এরে উমাইয়া, তুই যদি আমার নবীর বিরুদ্ধে কথা কও, এরে উমাইয়া সাবধান, আমি বেলাল কিন্তু মানতে রাজি না। এরে ইমানদার আল্লাহর গোলাম কেমন ছিলেন ওই কালো বেলালের ইমান। উমাইয়া ডাক দিয়া কয়, রে বেলাল, এখনো বললাম তাড়াতাড়ি সাবধান হয়ে যাও, আল্লাহর নাম জবান দিয়া লবি না, আমি উমাইয়ার নাম লও। উমাইয়া, বেলাল শোনে না। উমাইয়া চলে গেলেন আবু জাহিলের বাসার মধ্যে হাজির। ডাক দিয়া বলে, রে লিডার, ওই বেলাল আমার বাসায় কাজ করে, আর কাজ করতে করতে সর্বক্ষণ আহাদ আহাদ নামের জিকির করে। শুনো, আমার বাসায় বেলাল কাজ করিয়া আমার নাম জবান দিয়া লয় না, কার যেন নাম আহাদ, সে যেন আল্লাহর নাম ধরতে থাকে। এবারে আবু জাহিল ডাক দিয়া কয়, রে উমাইয়া সাবধান, তাড়াতাড়ি বেলালের মুখটা চাইবে ধর, কারণ এই বেলাল যদি সর্বক্ষণ যদি আল্লাহর নাম যদি বলতে থাকে, আর এই বেলালের কথা যদি মক্কার অলিগলির মধ্যে যদি চলে যায়, মক্কার অলিগলির লোকেরা ভাববে আমাদের আগের মতো আর ক্ষমতা নাই, ক্ষমতা মনে হয় শেষ হয়ে গেছে। এ উমাইয়া, বেলালের নিষেধ করে দাও, বেলাল যেন আল্লাহর নাম না লয়। উমাইয়া ডাক দিয়া বলে, লিডার, ভালো করে শুনে নাও, আমি বারবার নিষেধ করছি কিন্তু শুনে না। আবু জাহেল ডাক দিয়া বলে, অমন করে হবে না, চলো আমারেও তোমার সঙ্গে লইয়া যাও। আবু জাহেল উমাইয়া মিলিয়া উমাইয়ার বাসায় যখন চলে আসলো, আবু জাহেল ডাক দিয়া বলে, এ উমাইয়া, ওই বেলালের পা দুইটা রশি দিয়া বাঁধো, ওই গাছের মধ্যে লটকায়া দাও। ওই উমাইয়া আবু জাহেল দুইজন মিলিয়া ওই বেলালের পায়ের মধ্যে রশি লাগাইয়া গাছের মধ্যে বেলালে লটকে দিয়েছি। বেলালের পা দুইটা উপর দিকে বাঁধিয়া বেলালের মারা শুরু করে দিল। ওই বেলালের কান্নার আওয়াজ বেলাল
বেলাল যতই মারে বেলাল ততই কান্না করতে থাকে আর ডেকে ডেকে বলে রে মালিক তাকাইয়া দেখো আমি তোমার উপর ঈমান আনার জন্য তোমার নবীর মহব্বত দিলের মধ্যে রাখার জন্য এই আবু জাহেল উমাইয়া বারে কতই না বরাবর রে মালিক এই দুনিয়ার কষ্ট আমি সহ্য করতে পারবো আখিরাতে ওই জাহান্নামের শাস্তি আমার দিও না রে আল্লাহ উমাইয়া যত জোরে মারে বেলাল তত জোরে আহাদ 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 বলতে থাকে এক সময় আবু জাহিল এক সময় উমাইয়া ক্লান্ত হয়ে পড়ে গেল আবু জাহেল ডাক দিয়া কয় রে উমাইয়া এমন করে হবে না এই বেলালের আরবের বালিকাময় উত্তপ্ত জমিনের মধ্যে নিয়ে যাও আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যারা হাজী সাহেব আছো ওই আরবের বালিয়া তো গরম দিনের বেলা খালি পায়ে হাঁটা বড় দায় হয়ে যায় তৎকালীন সময়ে বর্তমানের সময় তো কিছু কিছু গাছ তো দেখা যায় আবার আরবের সরকার অনেক ক্যাপাসিটি কইরা পানির ব্যবস্থা কইরা রাখছে তৎকালীন সময়তে এগুলো কিছুই ছিল না ওই আরবের বালিয়া তো গরম বেলালের লইয়া আরবের বড় একটা ঘোড়ার সঙ্গে বেলালের পা বাঁধিয়া দিল ওই ঘোড়ারে যখন চাবুক মেরেছে ঘোড়া আরবের জমিনের মধ্যে দৌড় দিয়েছে ঘোড়া যত দূরে দৌড়ায় বেলাল তত দূরে শিশরিয়া যায় জমিনের মধ্যে এক সময় চলতে চলতে ওই বেলালের চামড়াগুলো সিরিয়া যায় বেলাল একটা চিৎকার মেরে ডাক দিয়া বলে রে মালিক তাকাইয়া দেখো শুধুমাত্র তোমাকে মহব্বত করার কারণে ওরে আল্লাহ শুধুমাত্র তোমার নবীকে ভালোবাসার জন্য আজকে তাকাইয়া দেখো না আজকে আমি বেলালের কি অবস্থা ওই বেলাল টানে আর বেলাল চিল্লার বেলাল চিৎকার মেরে বলে আহাদ আহাদ জোরে জোরে বলতে থাকে আবু জাহিল উমাইয়ারে ডাক দিয়া বলে এরে উমাইয়া এমন করেও হবে না রে উমাইয়া ও আরবের জমিনের মধ্যে কয়লা বিছাইয়া দাও ওই কয়লার মধ্যে আগুন ধরাইয়া দাও কয়লার মধ্যে আগুন ধরাইয়া দিয়েছে বেলালের বেলালের চামড়া গুলোতে এমন ভাবে সিরিয়া গিয়েছে থেকে পোশাক গুলো খোলাইয়া ওই বেলালের উত্তপ্ত কয়লার মধ্যে শোয়া দিয়েছে ওই বেলালের চামড়া ভেদ করে কয়লাগুলো যখন গোস্তর মধ্যে ঢুকে যায় বেলাল চিৎকার মেরে ডাক দিয়া বলে আহাদ আহাদ আর আল্লাহকে ডেকে ডেকে বলে রে মালিক তাকাইয়া দেখেন ওই উমাইয়া আমি বেলালের ঝুলাইয়া মারতে মারতে এক সময় ক্লান্ত হয়ে গেল ও আল্লাহ এরপরও হলো না আরবের বালিকাময় জমিনের মধ্যে আমি বেলালে সিরিয়া ঘোড়া দ্বারা নিয়ে নিল আল্লাহ এক সময় ঘোড়াও তো ক্লান্ত হয়ে গেল আল্লাহ এই শাস্তি দিয়াও তারা থামে নাই ও দয়ার মালিক তাকাইয়া দেখেন আমি বেলালেরই কাপড় জামাগুলো খোলাইয়া কয়লার উপর শোয়াইয়া দিয়েছি ওই বেলালের পিঠ ভেদ করে 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 কয়লাগুলো গোস্তর মধ্যে ঢুকিয়া যায় আর বেলাল জোরে জোরে কান্না করে মালিক দয়া করে মায়া করে এদের থেকে আমাদেরকে হেফাজত করেন এমন সময় আবু বকর ওই দিক দিয়া রওনা মায়ার নবী আমার ডাক দিয়া বলেন আবু বকর যাও 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 আমি নাকি শুনলাম ওই বেলালের আবু জাহিল আর উমাইয়া নাকি কতই মারলো আরে আবু বকর যাও ওই বেলালের আমার কাছে নিয়ে চলে আসো হে আবু বকর দাঁড়াও আমি পয়গম্বর তোমারে কিছু টাকা দিলাম টাকা লইয়া যাও ফ্রিতে যদি বেলাল রে না দেয়
টাকা দিয়া কিনে নিয়ে আসবা। এরে আবু বকর জানো, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি বলে এই জমিনের মধ্যে হাসরের ময়দানে এমন কি আছো, আমার ওই বেলালের কারা খরিদ্দার করেছো, ওই আবু বকর আমি ওই দিন হাসরের ময়দানে হাত তুলে দিব, আল্লাহরে ডেকে ডেকে বলবো, রে মালিক আমি নবী নিজেও বেলালের বড় খরিদ্দার। এরে আবু বকর তাড়াতাড়ি যাও, আমার বেলালে তারা শাস্তি দেয়। আবু বকর একটা দৌড় মেরে চলে গেলেন উমাইয়ার কাছে। তাকাইয়া দেখি উমাইয়া ওই বেলালে কয়লার উপর শোয়াইয়া দিয়া বিশাল বড় একটা পাথর তার বুকের উপর দিয়ে রেখে দিয়েছে। ডাক দিয়া বলে, রে উমাইয়া সাবধান, ওই বেলালে মারবি না, আর মারবি না, কারণ এই জমিনের মধ্যে বেলালের মা নাই, এই জমিনের মধ্যে বেলালের বাবা নাই, এই জমিনের মধ্যে বেলালের আপন বলতে কেউ নাই, খবরদার আর মারবি না। ডাক দিয়া বলেন, রে আবু বকর আমার গোলাম রে আমি মারবো নাকি কি করবো আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কেন বাধা দাও? ডাক দিয়া বলে, উমাইয়া সাবধান, ওই বেলাল আর কিন্তু কাফের নাই, আমার মুসলমান ভাই, বলো না তোমাদের লাইনের একটা গোলাম আমি আবু বকরের কাছে আছে, আমার গোলামটা তোমার দে, আর ওই বেলালে তুমি সারিয়া দাও। ডাক দিয়া বলে, আবু বকর এমন করে হবে না, টাকা দাও আর বেলালে এখান থেকে লইয়া যাও। অবশেষে অনেকগুলো দিরহাম নিয়ে বেলালে যখন ছাড়িয়া দিল, বেলাল কান্নার অবস্থ চলে গেলেন মায়ার নবীর কাছে হাজির। ডাক দিয়া বলেন, রে নবী আমার তাকাইয়া দেখেন আমার পিঠের দিকে একবার তাকান, আমার পিঠের চামড়া গুলো নাই। ও মায়ার নবী আমার পিঠের চামড়া তো নাই তো দূরের কথা, আমার পিঠের মধ্যে কয়লাগুলো ঢুকিয়া গেল। ও মায়ার নবী আমার ওই আবু জাহিল্লা আর উমাইয়া মিলে আমার কতই মারা না মারলো, তবু আমি আপনার মহাব্বত, আপনার আল্লাহর মহাব্বত ভুলি নাই। মায়ার নবী আমার কান্না করে ডেকে ডেকে বলে, রে বেলাল আল্লাহর জমিনে এত খারাপ মানুষ আছে আমার জানা ছিল না, তবে বেলাল তোমার জন্য আমি দোয়া করে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদা আল্লাহ অনেক বৃদ্ধি করে দিয়া দিবি। কেমন বৃদ্ধি করে দিয়েছে জানো? আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজের রাত্রে আমি আমার আল্লাহর সঙ্গে আমার বন্ধুর সঙ্গে যখন দেখা করতে গেলাম, আল্লাহ বলেন, এ পয়গম্বর জান জান, সব দুনিয়ার উম্মত গুলো পাগল আমি আল্লাহর জন্য, সব পয়গম্বর গুলো পাগল আমি আল্লাহর জন্য। ও পয়গম্বর কিন্তু আমি আল্লাহ পাগল হলাম আপনার জন্য। ও মায়ার নবী আমার, আপনি যখন আমার সঙ্গে দেখা করার জন্য আসলেন, আপনাকে তো কিছু উপহার তো দেওয়ার দরকার, আপনাকে তো কোনো অনেক নির্দেশন দেখার দরকার। ও মায়ার নবী আমার, আপনি একটু জাহান্নামের একটু জান্নাত ঘুরে আসেন। মায়ার নবী আমার যখন জান্নাতের মধ্যে যখন চলে গেলেন, মায়ার নবী আমার শুনতে পাইলেন জমিনের মধ্যে বেলাল হাঁটে, আর জমিনের মধ্যে বেলালের পায়ের শব্দ জান্নাতের মধ্যে পৌঁছায় দিয়েছেন আল্লাহ।